ভাই কেটে ফোন দিছে? আননোন নাম্বার কেটা যে দিল ঠিক বুঝতে পারছি না। রিসিভ করেন, তাহলে বুঝতে পারবেন নি কেটে ফোন দিছে। আচ্ছা করতেছি। হ্যালো, আপনি কি সাবেক এমপি হাবিব বলতেছেন? আমি হাবিব করছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কেন্দ্রের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান সৈকত বলতেছি। ও ভাই, আপনার নাম্বারটা সেভ করা ছিল না তো, তাই তো আপনাকে চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আমি সিরাজগঞ্জ রোডে আছি, বগুড়া ইফতার করে ঠাকুরগাঁয়ে ঢুকবো। আপনি সব লিডারকে বলে দেন সবাই যেন উপস্থিত থাকে। ঠিক আছে ভাই, আপনি আসেন, আপনার জন্য আমরা ওয়েট করতেছি। ঠিক আছে, রাখলাম তাহলে। তা কেটে পরিচয় পেলেন? আরে বে, কেন্দ্রের থেকে দপ্তর সম্পাদক ফোন দিছে, হামাগরের সাথে দেখা করে আবার ঠাকুরগাঁও যাবে। এটা কোনো কথা হলো? সৈকত ভাইয়ের নাম্বার আমার ফোনে সেভ করা নাই, মান সম্মান আর থাকলো? বলেন কি ভাই, তাহলে শামসুর বাড়ি দাওয়াত খাওয়া যাবেন না? দূর বে, তো দাওয়াত কেন্দ্র থেকে দপ্তর সম্পাদক এসেছে, ওটি যদি উপস্থিত থাকবেন না পারি তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে সেটা তুই বুঝিচ্ছু? ভাই আমার মাথাতে একটা বুদ্ধি আছে, এই ইনফরমেশনটা সবিকে দেওয়ার দরকার নাই। কেন্দ্রের লিডাররা জিজ্ঞেস করা মাত্র আমরা বলবো খবর দিছিলাম তাই আসে নাই, আমাকে কি করার? বুদ্ধিটা তুই খুব ভালো দিচ্ছ, তাতে করে ছবিকক পছানি যাবে। তুই একটা কাজ করে এখনই ডনক ফোন দে, ফোন দিয়া চ্যাংনা প্যাংনা লিয়া সার্কিট হাউসের গেটের সামনে দাঁড়াবার কক। আর কই শ্যামলির থেকে যত ভালো ভালো ইফতার আছে সবগুলা জানি নিয়ে যায়। ঠিক আছে ভাই, আমি এখনই ফোন দিচ্ছি। আগে রোজা থাকি নাই তাই বুঝে পাই নাই রোজা থাকলে কি রকম লাগে। দিন মনে হয় যাচ্ছে না, কখন দেখছি 5টা বাজে, এখনো 5:30 বাজলই না। তবে রোজা থাকলে শরীরের মধ্যে একটা ভাব আসে, এটা আগে বুঝি নাই। আগে হুদয় হুদয় কত রোজা ছেড়ে দিছি, কাজটা ঠিক হয় নাই। কে রে, তোতা ভাই অসময় ফোন দিল কে? তাই না গেছে দাওয়াত খাবার। আমাকে আবার নিয়ে যাবি নাকি? দেখি রিসিভ করি তো কি কয়। কে রে, আমার হেডফোন তুলাম কুটে, সবসময় না পকেটের মধ্যে থাকে। আবার হেডফোন পেঁয়াজ লেগে আছে, কেটেই যায় নাকি? আমার ফোনের তো আবার টেকা নাই। তোতা ভাই, আপনি না দাওয়াত খাবার গেলেন, তে হামাক নিয়ে যাবেন নাকি? এ তো কি কই সেটা আগে শোনেক, না শুনতে এত কথা কস কৃষক। ও আচ্ছা আচ্ছা, তে কি হচ্ছে কন? কাকু ধরে মারা লাগবে নাকি? তুই যে বেশি বুঝিস সেটা আবারও প্রমাণ করে দিলু। কেন্দ্র থেকে লিডার আসছে, তাড়াতাড়ি সেনাবাহিনী রেডি কর। 15-20টা হোন্ডা রেডি কর, প্রত্যেক ঘন্টা 3 জন করে নিয়ে সার্কিট হাউস বিলে চলে আয়। ও আগে কবেন তো, ছেলে পেলে নিয়ে ইফতার আগে যাবো না ইফতার পরে যাবো? এবে এখনই পারা ইফতার সার্কিট হাউসে, এত কম বুঝিস কে? ঠিক আছে ভাই, আসতেছে। কেরে সেলিম, তুই এটি বসে আছো, সারা মুলুক খুঁজি তোকে পাচ্ছি না, তোর ফোনও বন্ধ। ভাই রোজা লাগছে খুব, তাই বসে আছি, তো কি করবেন কন? মিশুর সাব্বির বাপ্পি জাহিদুল যারা আছে সগলিক মোটরসাইকেল নিয়ে প্রাইমারি স্কুল মাঠে এখনই আসবে ক। ভাই ফোন দিছিল, কেন্দ্রের থেকে বড় লিডার আছে, লোকজন নিয়ে সার্কিট হাউসে যাওয়া লাগবে। ইফতারের আগেই যাওয়া লাগবে, ওটি যা ইফতারি করবো। আচ্ছা ভাই, আমার 5 মিনিট সময় দেন, এর মধ্যে বাড়াচ্ছি। 20-21টা হুন্ডা, প্রতি হুন্ডায় 3 জন করে, লোকের জমায়েত কিন্তু বেশি দেখান লাগবে। সামনে সম্মেলন, খুশখুশ করলে হবে না, কাজে অ্যাক্টিভ থাকা লাগবে। আচ্ছা ভাই। কি ব্যাপার শামসু, হাবিব ভাইয়ের তো তাকে মানাইলো না? না আসলে আর কি করার, এতবার কইলাম তারপরেও আসলো না। আমি শামসু যত ভালো ততই কিন্তু খারাপ, আমার সাথে বিরোধিতা করলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবেই। ভাবছিলাম সবাই মিলে একসাথে চলে এলাকার উন্নয়ন করি, কিন্তু তা আর সম্ভব হলো না। আমি যতবার তাদের কাছাকাছি যাবার চাই তারা ততই পিছে যায়। তারা কি আমাকে সস্তা মনে করছে নাকি? তার সা কই কি আমরা ঐক্যবদ্ধভাবে চলাফেরা করি, এতে কিন্তু দুইজনেরই সুবিধা হবে। তুমি যদি জেলার সভাপতি আমাকে করে দেওয়ার পারো তাহলে কিন্তু বগুড়া তোমার জন্য আরো তেলতেলা হয়ে গেল। আমার কাছে সব সময় মারতে আলতেলা, কোনো জাম নাই। আপনার বিষয়টা তো দেখতে চাচ্ছি। কেন্দ্রে আগে ঢুকি, সেক্রেটারি সাহেবের সাথে কথা কই, দেখি তার মন্তব্য কি। তো তা যত সহজ মনে করিচ্ছে তত কিন্তু সহজ লয়, আমরাও কাটি লাগাবার জানি। আজকে মেয়ের আকিকে তাই মাথা গরম করবার চাই না। তা বাইরে প্যান্ডেলের কি অবস্থা দেখছেন কি? হ্যাঁ সব ঠিকঠাক আছে, লোকজন অলরেডি বসিচ্ছে। আপনি একটু দায়িত্ব সহকারে সবকিছু না পরিবেশন করেন, চেনাবেড়া মানুষ এত কিছু তো ভালো বুঝতে পারবি না। তারপর আকিকে পার হোক হাবিব ভাই আর তোতাক দেখমনি, ওকে কি আমার দরকার লাগবে না? চলতে ফিরতে এই সামসুক কিন্তু ঠিকই প্রয়োজন হবে, সেই দিন হবে খেলা। লাও সেটা পরে দেখা যাবে না, এখন ভেতরে চলো। আচ্ছা চলেন।
ইফতারের আগে বেশি কথা না বলাই ভালো, তবু 2-3টা কথা বলতে চাই। জি ভাই বলেন, আপনার কথা শোনার জন্যই তো অতি আগ্রহে বসে আছি। আপনারা সবাই অবগত আছেন সামনে জেলা কমিটি আপনাদের রাজনীতির হালচাল বোঝানোর জন্য আমাকে কেন্দ্র থেকে দায়িত্ব দিয়ে পাঠাইছে। এখানে মোটামুটি সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু শফিককে দেখতে পাচ্ছি না। উনি কোথায়? ভাই অক্ত আমরা ফোন দিয়েছিলাম, আপনার কথা কইলাম, কিন্তু তারপরেও তো আসলো না। সত্যি কথা বলতে কি, শফিক একটা রাজনীতির মাঠে আনএক্টিভ ছেলে। ঠিকমতো পার্টি অফিস আসে না, প্রোগ্রাম করে না, তাই আবার হচ্ছে জেলার সভাপতি ক্যান্ডিডেট। বলেন কি, এরকম অযোগ্য লোকে দলের নেতা বানালে দল তো নষ্ট হয়ে যাবে। ভাই এরকম করলে বগুড়া জেলার রাজনীতি একদম নষ্ট হয়ে যাবে, আপনি একটু খেয়াল রাখিয়েন প্লিজ। এবার ভোটের মধ্যে শফিক আমার সরাসরি বিরোধিতা করছে। যদি কোনো প্রোগ্রামে ডাকছি খালি তাল বাহানা করছে, তলে তলে শামসুর সাথে ঠিকই মিলতে চলছে। শফিক হচ্ছে দুই মুখা সাপ, পরিস্থিতি বুঝে মোড় নেয়। যারা দলীয় মার্কার সাথে বিরোধিতা করে তারা দলের মূল পোস্ট পায় কেমনে? তাই বলতেছি, দয়া করে বিষয়টা আপনি একটু দেখবেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, শফিকে দল থেকে বহিষ্কার করে দেওয়াই উচিত। আমি শফিকের বিষয়টা যে তুললাম, কথাটা ঠিক না ব্যাটিক, আপনারা কিছু একটা কন। এরকম চুপ করে থাকলে কেন্দ্রের লিডাররা কি কিছু বুঝবি? রাজনীতি করবে গেলে বুকের পাটা থাকা লাগে, বুকের পাটা। আপনারা তো জায়গা মতো কথা কবেন না, চলে গেলে গুজুর গুজুর ফুজুর ফুজুর ঠিক করে পারেন। এ তো তাই, চুপ থাক, লিডার যা কয় সেটা শুনে। আপনি যে মহিলা কমিটির সভাপতি, আপনি তো সবসময় চুপ করে থাকেন, একটা কোনো কথা কন না। আচ্ছা ভাই, আপনাদের সব কথাই আমার মাথায় থাকবে, এটা অবশ্যই উপর মহলে জানাবো। আমরা চাই সাংগঠনিকভাবে দলকে আরো শক্তিশালী করে তুলবে এমন একজন স্বচ্ছ ব্যক্তি। সেক্ষেত্রে আপনারা যদি একজন স্বচ্ছ ব্যক্তি চান, তাহলে কিন্তু তোতা অনেক স্বচ্ছ, তাকে দিতে পারেন দায়িত্ব। আমি যেটা মনে করি, তোতা যদি জেলার দায়িত্ব পায় তাহলে মনে হয় খারাপ হবে না। একটা দল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তোতা একদম পারফেক্ট একটা ছেলে। আর বগুড়া জেলার নেতাকর্মীরা চায় তোতাই জানি এই দলের সভাপতি হয়। আমরা তো সবই বুঝি, দেখি কি করা যায়। তে হাবিব ভাই, আপনি একটু আমার সাথে যোগাযোগ রাখেন। অবশ্যই ভাই, যোগাযোগ রাখবো। তো ইফতারির সময় হলো, আসেন ইফতারটা করে নেই। আচ্ছা চলেন। তা চাচা, খাওয়া দাওয়া কেঙ্কা হলো? হাই রে হাই, সারাদিন যে ঝামেলাটা গেল, এদিক থেকে ওই দিক, ওই দিক থেকে এই দিক, হাঁটতে হাঁটতে জীবন শেষ। আর করবে বাবা, মেয়ের আকিকে এনে তো দৌড়ি করাই লাগবে। তবে তরকারি অনেক স্বাদ হচ্ছে, মানুষজন খাচ্ছে আর প্রশংসা করছে। মস্তান থেকে রিয়াদ বাবুর শিখলিয়াচ্ছি, রান্না কি আর খারাপ হবি? তার তো আর শিডিউলই পাওয়া যায় না, কিন্তু আমি ফোন করছি এই জন্য না করে বললে। তবে চেংড়া রান্নার হাতটা মাশাল্লাহ। তবে বাবা, একটা বিষয় কি খেয়াল করছ? তোমার এই দাওয়াতে কিন্তু তোতা আসেনি। সবই খেয়াল করছি আর সবই মাথাতে আছে। আমারও তো দিন আসবি, সেদিন তো তাকে বুঝামো যে শামসু কি জিনিস। তো চাচা, আপনার ছাড়া তো আমার মুরব্বী তেমন কেউ নাই, তো ছেলের নামটা কি রাখা যায়? আমি তো একটা নাম ফিক্সড করছি, কিন্তু আমরা বয়স্ক মানুষ, এলার নাম কি তোমাকে পছন্দ হবে? পছন্দ হবি না কে? অবশ্যই পছন্দ হবে। আপনি মুরব্বী মানুষ, আপনার কথা কি আর ফালাবার পামো? তে কন, কি নাম আপনি রাখতে চাচ্ছেন? আমি কই কি বাবা, মেয়েটার নাম পুষ্প রাখো। পুষ্প মানে হলো ফুল, ফুলের মতো সুন্দর হোক তার বাকিটা জীবন। ঠিক আছে চাচা, আপনি যেটা বলছেন সেটাই হবে। ছেলের নাম পুষ্প। তে বন্ধু, খাওয়া দাওয়া কেঙ্কে হলো তোর? তেমন আর খেয়ে পারিনি বন্ধু, সারাদিন রোজা থেকে রান্না বান্না করছি, সেজন্য পেট ফুলে গেছিল রে, খেয়ে পারিনি। তে তুই আজকে এত দেরি করে আসলু কে? একলা একলা কত কাম করলাম, তোর কোনো পাত্তাই নাই। বন্ধু, কালকে রাতে খাইয়া দিয়ে সেই পিনি গেছিল, যায় সেই ঘুম দিছিলাম। বাড়িত করছিলাম যে সকালবেলা ডাক দিও, না ডাক দিয়ে তোর বাড়িতে চলে যাচ্ছে। এখন হলে লক্কর ঝক্কর আর করা যাবে না, রোজা রমজানের দিন সব কিছু থেকে বিরত থাকা লাগবে। দূরবে, আমি তো খেবারই চাই না, তুই আমাকে জোর করে খিলে। সেই রাতে গেছিলাম টেরা ভাইয়ের কাছে, ধরা পড়ে এমন মায়ের খাসি রে। আমি বেলে দুনিয়ার উল্টা পাল্টা কথা কওয়া শুরু করে দিছিলাম। টেরা ভাইক নাকি চাচা করে গছি। যে জিনিস খায় মাথা ঠিক থাকে না, সেই জিনিস খামো কৃষক, করলে খাওয়া বাদ দেবো। তে চল এক টন ঘরের দিক যায়, জোয়ারি ডনে কাছে টুটি চিবা ধর্ম। কুটিগের কি লদি ভাঙ্গা চলের লোকজন, হামাগারের গ্রামে দেশে জুয়া খেলবি হামাগারের চোখের সামনে, তাই আমরা মেলে নেবো। ওই জুয়ার বোট গ্রামের থেকে তুলে না দিয়ে পারলে এলাকার লোকজন কিন্তু খারাপ হয়ে যাবি, সব মানুষ ফকির হয়ে যাবি জুয়া খেলা খেলা। গ্রামের মধ্যে ওরা জুয়া খেলা শুরু করছে, এই বিষয়টা তো শামসু ভাই কোয়া লাগলো নি। না বেললে বড় গাড়ির মধ্যে জানান যাবি না, আগে আমরা হ্যান্ডেল করি, না পারলে পরে বড় গাড়ি জানামুনি। কথা তো তুই মন্দ কোসনি, যেদিন বেশি টাকা বোট বসবি সেদিন টাকাগুলো সব হাতে লিয়া জুয়ার বোট ভেঙে দিয়ে চলে আসমু। যে বুঝিস না বলে এ মুখ ডনেকেও আবার একটা চাকা দেওয়া যাবে না, ওই শালা বলে বাচ্চা বাইক ফোন দিয়ে ডিস্টার্ব করে।
ওর ডিস্টার্ব ওর পিছন দিয়ে বের করে দেবো চ এটি আর বসে না তাকে অগ্রে ধরি। ওকে আমি কতবার করে কইলাম যে বাচ্চুর টাকাটা ছেড়ে দে, ওই তো আমার কথা মানলো না। ওর কপালে যে কি দুঃখ আছে রে। আমি হলাম পোজ মাস্টার গোল্লা, আগের বার তাও নেড়ে করে দিছি তোর কথা শুনে, এবার আমি যদি ধরি একেবারে পোজ মেরে দেবো। যা করবো ভাবে চিন্তা করা লিখবি, আমাদের নামে যেন কেউ বিচার না দেওয়া পায় এইদিকে খেয়াল রাখিস। হুটহাট করে একটা অকাম করলে শামসু ভাইয়ের মান সম্মান যাবে। সমস্যা নাই, ওলে সিস্টেম আমি তোর চেয়ে বেশি ভালো জানি এখন ওটের থেকে। আচ্ছা চলে তাহলে।